গান্ধীজিকে সরিয়ে রামের নামে বীর 100 দিনের কাজের প্রকল্পের নাম পরিবর্তনের প্রতিবাদ সংসদ চত্বরে ইন্ডিয়া জোটের মিছিল শামিল তৃণমূল। খসড়া তালিকা প্রকাশের দিনই ধৃত 16 জন বাংলাদেশির নাম ভোটার তালিকা থেকে বাতিলের নির্দেশ। এফপিআরও জাল তথ্য দিয়ে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ খতিয়ে দেখার পরও এদের নাম ভোটার তালিকায় তোলা হয়েছে দেখা গেলে শোকজ করা হবে বিএলও, ইআরও, এইআরওকে। কমিশন সূত্রে এমনই খবর, নেওয়া হতে পারে কড়া পদক্ষেপ। কমিশন সূত্রে খবরই পাওয়া যাচ্ছে। আপনাদের আরো একবার জানাবো যে জাল তথ্য দিয়ে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ সামনে এসেছে। খসড়া তালিকার প্রকাশের দিনই 16 জনকে ধরা হয়েছে বাংলাদেশির নাম ভোটার তালিকা থেকে বাতিলের নির্দেশ দিলেন এফপিআরও। জাল তথ্য দিয়ে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম তোলা হয়েছে এমনই অভিযোগ সামনে এসেছে। যদি দেখা যায় এই সমস্ত তথ্য খতিয়ে যে এদের নাম ভোটার তালিকায় তোলা হয়েছে তাহলে শোকজ করা হতে পারে বিএলও, ইআরও ও এইআরওকে। কমিশন সূত্রে এমনই খবর, এবং শুধু শোকজই নয়, নেওয়া হতে পারে কড়া পদক্ষেপও। দু জায়গায় নাম থাকার অভিযোগ, এবার একজন ভোটারকে শোকজ নির্বাচন কমিশনের। শ্যামপুকুর ও অশোকনগরে নাম রয়েছে ভোটারের, দু জায়গায় নাম থাকার অভিযোগে শোকজ নির্বাচন কমিশনের। কবে হিয়ারিং এখনো পাঠানো হয়নি নোটিশ। হিয়ারিং এ থাকবেন ইআরও, এইআরও ও অ্যাডিশনাল এইআরও। ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর মৃত্যু। 3 মাসে পরপর 3টি বাঘিনীর মৃত্যু হলো। সেপ্টেম্বর মাসে 24 ঘন্টার ব্যবধানে 2টি বাঘিনীর মৃত্যু হয়। ফের ওড়িশার নন্দনকানন থেকে আনা মাত্র 2 বছর 10 মাস বয়সী বাঘিনীর মৃত্যু হয়। ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর মৃত্যু। গত সেপ্টেম্বর মাসে এই যে আলিপুর চিড়িয়াখানা আমরা রয়েছি সেখানে 24 ঘন্টার ব্যবধানে দুটি বাঘিনীর মৃত্যুর ঘটনা ঘটে, এবং এর পরবর্তীকালে আবারও মঙ্গলবার দিন রাত্রেবেলা দেখা যায় আলিপুর চিড়িয়াখানায় এক বাঘিনীর যে খাঁচা সেখানে বাঘিনীর মৃত্যু অবস্থায় পড়ে রয়েছে। বুধবার দিনকে বাঘিনী ময়নাতদন্ত হয়েছে। মাত্র 2 বছর 10 মাস বয়সী এই বাঘিনী, যাকে উড়িষ্যার নন্দনকানন থেকে চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল গত বছর অগাস্ট মাসে, এবং তার পরবর্তীকালে সেই বাঘিনীর মৃত্যু ঘিরে যথেষ্ট কিন্তু চিন্তার ভাঁজ বন দপ্তরের কাছে। এবং এক্ষেত্রে আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর তিনি যে বিষয়টা জানিয়েছেন যে বাঘিনীর মৃত্যু কি কারণে হলো সেটা কিন্তু আলিপুর চিড়িয়াখানার যে নিয়ম রয়েছে সেটা মেনে ময়নাতদন্ত হয়েছে, ভিজেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কয়েকদিন ধরেই বাঘিনী অসুস্থতার কারণে ভুগছিল একটি ঠিকই, কিন্তু অরণ্য ভবন সূত্রে যারা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে বাঘিনী প্যারাসাইটের সমস্যায় ভুগছিল। কিন্তু এক্ষেত্রে যারা ব্যাঘ্র বিশেষজ্ঞ তারা বলছেন প্যারাসাইটের কারণে মৃত্যু হতে পারে না। 2 বছর 10 মাস বয়সী বাঘিনী যখন বাঘের একেবারে বাড়ার সময় তখন মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু চিন্তার ভাঁজ ফেলেছে একবারে বন দপ্তরের কাছে, এবং ইতিমধ্যে ওই বাঘিনীর ময়নাতদন্তের পরে যে পিএম ফাইন্ডিংস কি আসে তার জন্য অপেক্ষা করছে বন দপ্তরের আধিকারিকরা। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। মালবাজারে একটি চিতার মৃত্যু। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তুরিবাড়ি এলাকায় চিতাটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। চিতাটিকে উদ্ধার করেছে বন দপ্তর। সংসদে প্রধানমন্ত্রীর বঙ্কিমদা সম্বোধন থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমানের অভিযোগ। কলকাতা পুরসভায় নিন্দা প্রস্তাব। নিন্দা প্রস্তাব তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীর। নিন্দা প্রস্তাবকে ঘিরেই তুঙ্গে বাদানুবাদ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এমন স্তরে তার অপমান প্রধানমন্ত্রী করতে চাইলেও পারবেন না, আক্রমণ ফিরহাদ হাকিমের। সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে কলকাতা পুরসভায় নিন্দা প্রস্তাবে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা পুরসভার ছবি, যেখানে আজকে নিন্দা প্রস্তাবে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। নিন্দা প্রস্তাব আনেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী, আর এই নিন্দা প্রস্তাবকে ঘিরে তুঙ্গে ওঠে বাদানুবাদ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এমন স্তরে তার অপমান প্রধানমন্ত্রী করতে চাইলেও পারবেন না, আক্রমণ ফিরহাদ হাকিমের।
কোনদিন যদি দেখাতে পারেন, যদি কোনদিন দেখাতে পারেন একটা বাইক মিথ্যা মাদার বলতে বললো নয়, একটা বাইক দেখান, I will resign from politics. দেখান, I will resign. পাকিস্তান আমার শত্রু, আপনি কমিউনাল ঘটনা করে, আমি মুসলমান কিন্তু আমি ভারতীয়, পাকিস্তান আমার শত্রু, শাসক দেশের শত্রু। কমিউনালাইজ করবেন না, কমিউনালাইজ করবেন না, কমিউনালাইজ করবেন না। আপনি আবার বারবার করে বলছি, আপনি চলে এখানে এক্সাইটেড কেউ হবে না, এক্সাইটেড কেউ হবে না। আমি বলছি সেকেন্ড হচ্ছে अरे बैठिए ना, क्यों করবে না, কেউ করবে না, এটা আলোচনা সভা, আলোচনা হচ্ছে, এটা আলোচনা সভা, এখানে কেউ এরকম করবে না। আমরা সরাসরি যারা আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আমরা কলকাতা পুরসভার সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে অরূপ চক্রবর্তী রানার নিন্দা প্রস্তাবকে ঘিরে একেবারে তুঙ্গে ওঠে বাদানুবাদ। একদমই দেখো, অরূপ চক্রবর্তী এই নিন্দা প্রস্তাব এনেছিলেন, কিন্তু সেখান থেকে আলোচনাটা ক্রমশ অন্যদিকে যেতে শুরু করে। অরূপ চক্রবর্তী তিনি বক্তব্য রাখলেন, সজল ঘোষ রাখলেন, দেবাশিস কুমার রাখলেন, তারপর বৈশ্বনাথ চট্টোপাধ্যায় রাখলেন, সবশেষে মেয়র ফিরহাদ হাকিম তিনি যখন বলতে উঠলেন, সেখান থেকে তিনি বিহারের প্রসঙ্গ ক্রমশ টেনে আনেন এবং সেই নীতিশ কুমারের সেই ঘটনাটা তিনি তুলে ধরেন। এবং তার পাশাপাশি যেটা দেখা যায় যে বিজেপির পক্ষ থেকে তাকে আক্রমণ করা হচ্ছে এবং সেই আক্রমণের উত্তর দিতে গিয়েই তিনি উত্তেজিত হয়ে পড়েন। সজল ঘোষ তিনি এই আক্রমণ করেন এবং তার উত্তর দিতে গিয়ে কিন্তু মেয়র উত্তেজিত হয়ে পড়েন এবং তার পাশাপাশি জলের বোতল নিয়ে আসা হয় এবং তাকে শান্ত করার জন্য দেবাশিস কুমার চলে আসেন। পরে ঘনিষ্ঠ মহলে মেয়র জানিয়েছেন যে এই ধরনের ব্যক্তি আক্রমণ সেটাকে তিনি অসম্মানিত বোধ করেন এবং সেই কারণেই তিনি এরকম রিয়্যাক্ট করেছেন। অন্যদিকে বামেদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে পুরসভার মাসিক অধিবেশনে পুরসভা সংক্রান্ত আলোচনা হওয়া উচিত, যেখানে এখানে উন্নতির বিষয়ে আলোচনা হবে, কিন্তু তার জায়গায় আলোচনাটা যে জায়গায় নিয়ে গেছে সেই জন্য তারা আবার তৃণমূল এবং তার পাশাপাশি বিজেপি উভয়ের দিকে আঙুল তুলেছে। কিন্তু আজকে আলোচনাটা এই যখন মেয়রের দিকে আক্রমণের তীর ধেয়ে আসে, তার পাশাপাশি তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা তারাও টিপ্পণী দিতে শুরু করেন, বিজেপির পক্ষ থেকেও বিভিন্ন কথা বলা শুরু হয়ে যায়। অন্যদিকে যেটা দেখা যায় যে মীনা দেবী পুরোহিত, অর্ণব, আমরা সেই ছবি যখন তুঙ্গে ওঠে বাদানুবাদ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এমন স্তরে তার অপমান প্রধানমন্ত্রী করতে চাইলেও পারবেন না, আক্রমণ শানিয়েছেন ফিরহাদ হাকিম। আপনিও তো মিনি পাকিস্তান বলেছিলেন, পাল্টা আক্রমণ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। আচ্ছা, পাকিস্তানি ইস্যুতে মেয়র উত্তেজিত কতদিন ধরে হবে? কিছুই বলেনি, আপনারা দেখেছেন। আমি বলেছি উনি কাউকে একজনকে পাকিস্তানের সমর্থক বলছিলেন আর উনি নিজেই মিনি পাকিস্তান বলেছিলেন। ইনি আজকে চিৎকার করলেন যে দেখাতে পারলে উনি রিজাইন করবেন, আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো। সেটা হচ্ছে মিনি পাকিস্তান শব্দটা উনি উচ্চারণ করেছিলেন। এই কর্পোরেশনের মেয়র তিনি কি করে বলতে পারেন যে অর্ধেক বাংলার মানুষ উর্দুতে কথা বলবেন? তিনি কি করে দাওয়াতে ইসলাম দিয়ে বলতে পারেন যে হিন্দু গর্ভে জন্মানো সেটা দুর্ভাগ্যের বিষয়? যদি কারোর হিজাব টানলে নরকে জায়গা হয়, তাহলে এই কথাটা বলার কারণেও মেয়রের স্বর্গে জায়গা হবে না। উনি যেমন বলেছেন ভগবান এদের ক্ষমা করো, ভগবানের নাম নিয়েছেন, খুশি হয়েছে আমরা, কিন্তু আমিও বলছি ভগবান যেন ওনাকেও ক্ষমা করেন যেই কথা বলার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।